আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব স্টিল, ইয়েট আর অলরেডি। এই তিনটি কিন্তু আমরা বিভিন্ন পজিশনে ব্যবহার করি, কিন্তু কোন পজিশনে ব্যবহার করি বা অর্থ কি প্রকাশ পায় সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি স্টিল, স্টিল, ইয়েট আর কি অলরেডি। ওকে, দেখো স্টিল মানে কি এখনো, এখনো, আর ইয়েট মানে কি ইয়েট মানেও এখনো, অলরেডি মানে কি ইতিমধ্যে। দেখো তিনটের পার্থক্য আমরা সাধারণত এই ইতিমধ্যে এটা কিন্তু আমরা খুব সহজে করতে পারবো, কিন্তু এই যে এখনো, এখনো এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আর এটা নেগেটিভের ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো কিভাবে আমি এখনো আমার মায়ের জন্য অপেক্ষা করছি। দেখো এখানে এই যে এখনো, এটা কি নেগেটিভ আছে? না। এখনো যখন থাকবে বা কোনো নেগেটিভ বা নাবাচক যদি বাক্য না থাকে, তাহলে আমরা কি করব? এই স্টিলটা ব্যবহার করব। কি সাধারণত আমি দেখতে পাচ্ছি কি যে আমি আমার মায়ের জন্য অপেক্ষা করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন টেন্সে সাধারণভাবে পড়বে সেভাবে আমরা লিখব, কিন্তু এখানে এই যে স্টিলটা কি করব? হেল্পিং ভার্বের পরে বসাবো। আই এম স্টিল ওয়েটিং ফর মাই মাদার। ওকে, দেখো আই এম স্টিল ওয়েটিং ফর মাই মাদার, এখনো আমার মায়ের জন্য আমি অপেক্ষা করছি। এতগুলো বছরের পর এখনো তারা একে অপরকে ভালোবাসে। দেখো তাহলে এখানে দেখো তারা একে অপরকে ভালোবাসে এখনো। তাহলে এখানে লিখতে হয় কি? দে স্টিল লাভ। দে স্টিল লাভ। দেখো এখানে হেল্পিং ভার্বের পরে অর্থাৎ অ্যাম এর পরে ব্যবহার করেছিল, এখানে ডাইরেক্ট সাবজেক্টের পরে ব্যবহার করছি। তাহলে কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। দে স্টিল লাভ, তারা এখনো ভালোবাসে একে অপরকে। ইচ আদার, ইচ আদার, একে অপরকে। একে অপরকে তারা এখনো ভালোবাসে এতগুলো বছরের পর। তাহলে এখানে লিখতে পারি দিস, আচ্ছা আফটার অল ব্যবহার, এই যে পরের জন্য আমরা কি করব? আফটার অল ব্যবহার করব। আফটার অল দিস ইয়ার্স। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা বাক্যটা তৈরি করতে পারি। তাহলে দেখো তুমি এখনো ঘুমাওনি, এখানে এখনো আছে কিন্তু নেগেটিভ, ঘুমাওনি। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? দেখো সাবজেক্ট বসাবো, ইউ হ্যাভেন্ট অর্থাৎ হ্যাভ নট, অর্থাৎ এটা কি করছি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখছি। ইউ হ্যাভেন্ট স্লেপ্ট, স্লেপ্ট ইয়েট। আচ্ছা সাধারণ বাক্যে তাহলে ইউ হ্যাভেন্ট স্লেপ্ট ইয়েট, তুমি এখনো ঘুমাও। ইতিমধ্যে 10টা বেজে গেছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ইট ওয়াজ অলরেডি, অলরেডি past 10 o'clock। ওকে, দেখো ইট ওয়াজ অলরেডি past 10 o'clock, তারা ইতিমধ্যে আসতে রাজি হয়েছে। তাহলে দে রাজি হয়েছে, তাহলে আমরা এখানে সহজভাবে লিখব কি? সাবজেক্টটা ব্যবহার করব, they have already
দে হ্যাভ অলরেডি এগ্রিড। আসতে, এখানে দেখো আসতে আসা ইংরেজি কি কাম, তে যুক্ত আছে, তে যুক্ত ক্রিয়া। আমরা এর আগে আলোচনা করেছি যে ইট মানে খাওয়া, খেতে টু ইট, যাওয়া গো মানে যাওয়া, যেতে টু গো। ঠিক তেমনিভাবে আসা ইংরাজি কাম, কিন্তু আসতে টু কাম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সহজে এই বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারি। আমরা অনবরত প্র্যাকটিস করব, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।